গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা। ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন সকাল ওই 6টা মতন বাজছে। তো ব্লগটা এখন থেকে শুরু করেছি। চলো তবে ব্লগটা দেখতে থাকো। তোদের চুলটুল আজরে নিলাম, একটু সিঁদুর টিঁদুর করে নিলাম, স্নান টান হয়ে গেছে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো আজকে তো দিনে ডিউটি, তো সকালবেলায় আর আমার কোনো কাজ এখন মানে সেরকম রান্নাবান্নার কাজ নেই। টুকিটাকি যা কাজ আছে, উপরে যাবো, জামা কাপড় কাচবো, এইসব যা কাজ আছে। তারপর তো জলখাবারে দেখি ভাতই করবো, ইচ্ছা আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকের আকাশটা এখনও মেঘলা আকাশ। আসলে কালকে রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, এর জন্য একটু মেঘলা আকাশ। এই জন্যেই দেখো পুরো মেঘ করেছে আকাশে। ছাদে চলে এলাম, আর আজকে রোদটা এখন উঠেছে, হালকা রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো মিলবো, কিছু মিললাম, কালকেরগুলোই শোকায়নি। তো তোমাদের আজকে অনেকদিন পরে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই, চারিদিকটা। যেহেতু এটা অরণ্য সপ্তাহ চলছে, হ্যাঁ, 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, তোমরা তো সবাই জানো। হ্যাঁ, আমার ভাড়া বাড়ি থাকি বলে গাছটা আছে, হয়তো সেভাবে ঘরের ভেতরে যা গাছ আছে যা, তাছাড়া সেরকম নেই। কিন্তু চারিধারে তো দেখো এখানে সবুজে ঘেরা। তো এখানে কত আম গাছ আছে চারিধারে, কত সুন্দর। তো দারুণ পরিবেশটা লাগে। আর এইদিকে হচ্ছে আমার প্রিয় নীল আকাশ। এই যে কাদের কাদের নীল আকাশ খুব পছন্দ, আমার তো খুবই পছন্দ নীল আকাশ। সেটা শরৎ হোক আর সব সময়। কারণ আমার এই গরমকালটাই বেশি ভালো লাগে বললে এখন তো সবাই ধরে পেটাবে, কারণ বলবে গরমকাল ভালো লাগে, তোকে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর আমি তো মানে এইবার গরমে আমিও মানে নাজেহাল অবস্থা, মানে আমারও মানে যাচ্ছে তাই বাজে অবস্থা। তো যাই হোক, চলো কাজটা যেগুলো সম্পূর্ণ সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর জলখাবারে আজকে ওই ভাতই খাওয়া হবে। জামা কাপড় তো মেলা কমপ্লিট, এবার চলো নিচে যাই। নিচে চলে এসেছি রান্নাঘরে। জলখাবারে আলু ভাজা, ডাল ভাত এটাই রান্না করছি। ভাতটা নামানো হয়ে গেছে। আর তারপরে দুপুরে রান্না করতে চলে এলাম জলখাবার খেয়ে। তো দুপুরে রিঠে মাছ এনেছে, ওটাই রান্না হচ্ছে এখন। তো রিঠে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ঝটপট করে ভেজে নেবো, দিয়ে মাছের কারি টাইপের করব। আর সাইডে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ শান্তনু বললো যে আজকে আলু দিয়ে মাছ করতে বারণ করলো, তো সেদ্ধ আলু করতে বললো। তো ভাত তো আগে করে নিয়েছি, তাই সেদ্ধ আলুটা দেওয়া সম্ভব না ভাতে, তাই আলাদাভাবে সেদ্ধ করতে দিয়েছি। করে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর রিঠে মাছে একটা বীভৎস বাজে টাইপের গন্ধ হয়, তোমরা সেটা জানো সবাই। তো সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, আর কটা আছে কটা ভেজে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, এগুলো বেটে দিয়ে মাছটা রান্না করে নেবো ঝটপট করে। তো এদিকে তেলটা মানে মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে মাছটা রান্না করা শুরু করে দিলাম আমি। তো মাছটা রান্না হচ্ছে এখন।
তো বন্ধুরা আমি এখনই ব্লগটা শেষ করে দেবো। আর আজকে বানালাম হচ্ছে রিঠে মাছের তরকারি, মানে রিঠে মাছ বানালাম, রিঠে মাছের কারি। তো দিয়ে ব্লগটা শেষ করে দেবো। আর শান্তনু রিঠে মাছ এনেছে, দেখালামই তো তোমাদের তখন। তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, শান্তনু এই মাত্র স্নান করতে গেছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর আমরা খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।